কেন? একে শেখানো হয় না। তাই আজকের কথাগুলো অবহেলা করবেন না, আজকের কথাগুলো আপনার জীবনে কাজে লাগবে। পুঞ্জিকা আজ থেকে 9 মাস পর চাঁদে গ্রহণ লাগবে, রাত্রি 11:36 মঙ্গলবার। কত মাস পর গ্রহণ লাগবে? কত মাস পর? 9 মাস পরে গ্রহণ লাগবে, রাত্রি 11:36 মঙ্গলবার। লিখেছে কে? পুঞ্জিকা। কোন ধর্মে? সনাতন ধর্মে লিখেছেন। আপনাদের কাছে প্রশ্ন, চাঁদে লাগবে গ্রহণ 9 মাস পর, 9 মাস আগে পুঞ্জিকার লেখক কি করে খবর জানলো 9 মাস আগে? পুঞ্জিকার লেখক কি চাঁদের কাকাতো ভাই? ও মায়েরা, প্রশ্ন করেছেন কোনদিন বিবেককে? এই যে হিন্দু সমাজ, কোনদিন প্রশ্ন করেছেন ভাই পুঞ্জিকায় 9 মাস কাল কি হবে? কে বলতে পারবে? পুঞ্জিকায় লিখেছে 9 মাস পরে গ্রহণ লাগবে, মিথ্যে হবে? গ্রহণের ডেট মিথ্যে হয়? তাহলে 9 মাস আগের খবর পুঞ্জিকার লেখক জানলো কি করে? একজন বলছে দাদা এটা এটা ওই আবহাওয়া থেকে লেখা যায়। আবহাওয়া থেকে যদি লেখা যেত তাহলে সবার আগে চায়না লিখত, কারণ ইন্ডিয়ার থেকে চায়নার মেশিন অনেক উন্নত, জাপানের মেশিন অনেক উন্নত। আবহাওয়া থেকে লেখা যায় না ভাই 9 মাস আগের খবর। এটা সাধনা করে হিন্দু ধর্মের মানুষ, তাই জানতে পারে, সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে। কেন? পৃথিবীতে সনাতন ব্যতীত, হিন্দু ব্যতীত পৃথিবীর কোন ধর্মে পুঞ্জিকা খুঁজে পাবেন না। আছে ভাই? আছে? এটা পৃথিবীর শ্রেষ্ঠ। সময় কম, অনেক প্রমাণ আছে সনাতন ধর্ম যে শ্রেষ্ঠ। এটার প্রমাণ আপনাকে দার্শনিক দর্শন চোখে দেখাতে পারবো ডিরেক্ট। আজ থেকে 8,64,000 বছর আগে রামচন্দ্র লীলা করে চলে গেছে। কত লক্ষ বছর আগে? 8,64,000 বছর আগে রামচন্দ্র চলে গেছে। এখনো অযোধ্যার মাটিটা আছে। কত লক্ষ বছর আগে? কথা কয় না, কত লক্ষ? 8,64,000 বছর। আপনি চ্যালেঞ্জ করবেন 8 লক্ষ নয়, 1 লক্ষ আগের কোন ধর্মে কোন চিহ্ন দেখাতে পারবে কিনা? 1 লক্ষ। আপনি 8 লক্ষ বছর আগে রামচন্দ্র যে মাটিতে লীলা করেছে 8.5 লক্ষ প্লাস, ওই মাটিটা এখন আপনি দেখাতে পারবেন, কিন্তু 50,000 বছর আগে কোন ধর্মের চিহ্ন খুঁজে পাবেন না, একমাত্র সনাতন ব্যতীত। এই জন্য সনাতনই হচ্ছে পৃথিবীর আদি ধর্ম। চিহ্ন দেখাতে পারবো। এই জন্য মানে আজকে সনাতনকে বাঁচান, আপনি বাঁচেন, আচরণ করুন। তাই আজকে মহাপ্রভু আমার হরিনাম করতে করতে মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করলেন। ও মায়েরা, মহাপ্রভু ঘরে গিয়ে মাকে প্রণাম করলেন কেন? মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। শাস্ত্রে বলছেন বৃন্দাবন দর্শন করলে যে পুণ্য লাভ হয়